জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, মাঠ পর্যায়ে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া জরুরি। দ্রুত জনপ্রতিনিধি নির্বাচিত না হলে প্রশাসক বসাতে হবে স্থানীয় প্রশাসনে। আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। হয় জনপ্রতিনিধি নির্বাচন অথবা আমরা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করব। আইন মন্ত্রণালয়ের সাথে জেলা প্রশাসকদের বৈঠক শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা ড আসিফ নজরুল জানান, জেলা প্রশাসকদের আইন, নীতি ও সংবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন এসে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে। নিজ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বৈঠকে দুর্নীতির মূলোৎপাটন ও আইন শৃঙ্খলার উন্নয়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি, ডেভিল হান্ট। ডিসিদের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক কার্য অধিবেশন শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জানান, পতিত সরকারের লোকজন সংগঠিত হচ্ছে, কর্মসূচি দিচ্ছে। তাদের বিরুদ্ধে ডিসিদের সজাগ ও সতর্ক থাকতে বলা হয়েছে। যে অস্ত্র লুট হয়েছিল তার 3/4 বেশি উদ্ধার করা হয়েছে। 6 লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় 2.5 লক্ষ এখনো উদ্ধার হয়নি। তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে যে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে এগুলো উদ্ধার করা সম্ভবপর হবে। ডিসি সম্মেলনের তৃতীয় এবং শেষ দিনে 22টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের বৈঠক অনুষ্ঠিত হয়। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।